হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি চলে এলাম ছোট নীরব খান। তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীচর শেখ জামালের অপরজিটে। সেখানে হচ্ছে আমাদের দেশের যে ঐতিহ্য ছিল মাটির চুলা, সেই ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা আজকে এখানে আসছি। কারণ দেশে যে গ্যাসের সংকট, সেই সংকট দূর করার জন্য আজকে নিয়ে আসলাম আমাদের মাটির চুলা। চলুন দেখাবো। আমরা এখন আসছি এই সেই মহাজনের কাছে। তো আমরা জানবো যে এই চুলাগুলো উনি কিভাবে তৈরি করতেছে। আচ্ছা ভাই, এই এই চুলাগুলো যে তৈরি করতেছেন এখানকার মানে মূল মালিক কিনা? মালিক আমি নিজে উদ্যোগ নিছি এই মাটির চুলাগুলো তৈরি করার জন্য। কিছু লোক দিয়ে আর কি কাজটি করাইতেছি, বানায় বানায়। অবশ্য জানেন বর্তমানে গ্যাসের খুব সংকট, আর গ্যাস পাওয়া যাচ্ছে না। যারা এই কামরাঙ্গীরচর যারা আছে তাদের জন্য অনেক অসুবিধা হইতে আছে, তারা গ্যাস পাচ্ছে না। তারপরও গ্যাসে মোটামুটি 3000, 2200, এরকম দামে বিক্রি হইতেছে। বিক্রি তো বিষয় না, কিন্তু তারপর গ্যাস পাচ্ছে না। এই জন্য আমি সাধারণ মানুষের ভোগান্তি থেকে একটু রক্ষা করার জন্য আমি চাচ্ছিলাম যে যারা অন্তত ওরা ভাত ডাইল ভাত রাইন্দা খাইতে পারে, এই জন্য আমি একটা মাটির চুলার উদ্যোগ নিছি। এই জন্য আমি কিছু লোকজন দিয়ে। আপনারা যে চুলাগুলো তৈরি করতেছেন, এই মাটিগুলো কোথায় কোথায় পাইতেছেন আপনারা? এই মাটিগুলো আপাতত এখানেই পাচ্ছি। যখন বর্ষাকালে কিছু পানি আসে না, তখন কিছু মাটি হয়তো আসলে যে জোয়ার হয় হইলে তখন টানা দিলে এই মাটিগুলো থাইকা যায়। তখন এই মাটিগুলো খুব ভালো, মানে বাল্যা মাটি আছে না, নরম মাটি, ওইটা দিয়ে আমরা যে এখন তৈরি করতেছি। আচ্ছা, আপনি এই যে চুলাগুলো দেখতেছি বড় ছোট, এগুলো আপনি কোনগুলো মানে কত টাকা সাইজ বিক্রি করতেছেন? হ্যাঁ, অবশ্য মোটামুটি আমরা সব পদের এই চুলা তৈরি করতেছি। যেমন বড় মাইজা ছোট মোটো দেওয়া যায়, যার যা প্রয়োজন হয়। যেমন মোটামুটি বড়। আচ্ছা, আপনি এদিকে আসেন, এদিকে আসেন। মোটামুটি এই যে চুলাটা মানে এটা কত টাকা বেচতেছেন? এটা মোটামুটি বড় ডবল দেওয়া যায়। ছোট তরকারি ভাত একসাথে রাঁধতে পারবো। মোটামুটি 500 থেকে 600 এইভাবে বিক্রি হচ্ছে। আচ্ছা, কম বেশি আছে। তারপর মনে করো আবার আছে যেটা সিঙ্গেল, মানে বড় পাতিলা দিয়ে রাঁধতে পারবো। দেখা যায় যাতে 2 কেজি 2.5 কেজি ওইটা তৈরি করতে পারবো। এই জন্য এটা একটু বড় দেখছি। মোটামুটি 500 হইলেই বিক্রি করা যায়। আচ্ছা, আমি আপনার আমি আর একটু কথা বলি। বলেন। এই যে আপনাদের চুলাগুলো তৈরি করতেছেন, এই চুলাগুলো তৈরি করার জন্য যারা গ্যাস বিক্রি করে তারা কি আপনাদের কোনো সমস্যা করতেছে? না না, আমাদের সমস্যা করবো কেন? তারা তাদের কাজ করতেছে, আমাদের কি যারা আছে তাদের আইন খাইতে হইব না? তারা গ্যাস পাচ্ছে না, তারা কি না খায় থাকবো? না, দেখা গেছে তারা একটা গ্যাস 3000 টাকা 3200 টাকা বিক্রি করতে পারে। এখন আপনি যেহেতু যে গ্যাস এই মাটির চুলাগুলো তৈরি করতেছেন, এই জন্য তাদের হয়তো ব্যবসা কমে যেতে পারে। এইটার জন্য আপনারা যে চুলা তৈরি করতেছেন, এই জন্য আপনাকে কোনো হুমকি দমকি এমন কোনো আপনাদের কি কোনো চাপ সৃষ্টি আসছে কিনা আপনাদের উপরে? না না না, এমন কিছু আসে নাই। এটা আমি নিজের থেকে উদ্যোগ নিছি যে আমাদের অন্তত ওই কামরাঙ্গীরচর যারা আছে, মানে পাঙ্গাঙ্গীরচর যারা আছে তাদের জন্য। তারা অনেক কষ্টে আছে, গ্যাস পাচ্ছে না। অনেকজনের কাছে অনেক শুনলাম, অনেকে ঠিক মতো খাইতে পারছে না, অনেকে হোটেলে কিনে খাইতে, সবাই তো খাইতে পারতেছে না। অন্তত লার্কি দিয়া হলেও অন্তত কটা ভাত রাইন্দা খাইতে তো পারবো। এই জন্য যতদিন এই গ্যাসের সংকট আছে হয়তো এটা দিয়ে চলতে পারবো। এই জন্য আর কি আমি এই ব্যবস্থাটা নিচ্ছি। আচ্ছা, আমি যতটুকু কথা বলে জানতে পারলাম, এই যে চুলো তৈরি করতেছে সেই মালিকের সাথে, এরা এই চুলোগুলো তৈরি করতেছে একমাত্র গ্যাস সিলিন্ডার 3000-3200 টাকা দাম হওয়ার কারণে অনেকেই গ্যাস কিনতে পারছে না। আর লাইনের গ্যাস তো নাই বললেই চলে, ঠিক আছে? নাই, সরে কোনো লাইনের গ্যাস নেই। এই জন্য জানতে পারলাম যে উনি এই চুলাগুলো তৈরি করে এক একটা চুলা 300 টাকা, 400 টাকা, 500 টাকা এভাবে বিক্রি করছে, এবং যা এই চুলাগুলো কিনে নিয়ে লাকড়িতে রান্না করে। তো তাদের ভিতরে এই চুলা পাওয়ার জন্য কিছুটা স্বস্তি ফিরে আসছে। তো আজকে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কারো চুলা লাগে তাহলে অবশ্যই ঢাকা কামরাঙ্গীচর এবং শেখ জামালের সামনে চলে আসবেন। যদি কারো ভালো লাগে, সব সাইজের চুলা আছে, এখান থেকে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।